আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এই জন্য কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে শিরিক করে, বলেন তো সে শুধু অন্যায় করে নাকি মহা অন্যায় করে? সন্তানকে এই যে তাওহীদ ঈমানের একত্ববাদের শিক্ষা দিতে হবে যে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ একক, তার সমকক্ষ গোটা সৃষ্টি জগতে কেউ নাই। সন্তানকে শেখাবেন। এখন কথা হইল, একেবারে 3 বছরের বাচ্চারে কিভাবে শেখাবো? বাচ্চা যখন একটু বড় হয়, আধুনিক জামানায়, তখন একটু মোবাইলের আকর্ষণ আসে, কিন্তু যখন 3-4 বছর বয়স থাকে তখন সে গল্প শুনতে চায়, ঠিক কিনা বলেন? আমরা বাচ্চাদেরকে গল্প শোনাই, কবিতা শোনাই। কি গল্প, কি কবিতা? বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, এই জায়গায় কি 2-1 জন আছেন নাকি এই হাট্টিমা টিম টিম গুলারে দেখছেন? আছেন? সারা দুনিয়ায় একজনকেও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই শিশু মননে ঈমান আর তাওহীদের বীজ কোথায়? আমরা তো শিশুর হৃদয়ে মিথ্যার বীজ বপন করে দিচ্ছি। এজন্য তাদেরকে আমরা আল্লাহর সৃষ্টির গল্প শোনাব। আল্লাহ তাআলা কেমনে এই দুনিয়া সৃষ্টি করছে, মানুষ কেমনে সৃষ্টি করছে, কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এই গল্পগুলোর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় তার সামনে বারবার বারবার তুলে ধরব। কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে ওর জায়গায় আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, ফিকির করে, তাহলে ওই জায়গায় সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ঘুমানোর আগে বাচ্চারা গল্প শুনতে চায়, নবীজির সিরাত থেকে গল্প শোনান, নবীজির শৈশবকালের গল্প শোনান। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির ওই ইয়াতীম সময়, যখন তার মাও নাই বাবাও নাই, ওই সময়ের গল্পগুলা বললেন। আপনার আমার কঠোর হৃদয়ে ওই কথাগুলো রেখাপাত না করতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে একটু হৃদয় দিয়ে বলেন, দেখবেন ওর চোখের কোণায় রহমতের নবীর মায়ায় পানি ছলছল করতেছে, ঠিক কিনা বলেন? এই যে সিরাতের গল্পগুলা তারে শোনায় ঘুম পাড়ান, নবীর সাথে পরিচয় করায় দেন, আল্লাহর সাথে পরিচয় করায় দেন। তারপরে শেখান যে কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হয়, কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে। তুমি যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চাও, বলা তো যায় না কি বিপদ আছে, তুমি এই জন্য ইনশাআল্লাহ বলবা। এখন তুমি কালকে স্কুলে যাবা, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবা ইনশাআল্লাহ যাব। এই যে আল্লাহর সাথে তার পরিচয় ঘটায় দেওয়া হচ্ছে, শিশু মননে আল্লাহর নাম, আল্লাহর পরিচয়ের বীজ যখন বপন করে দেওয়া হচ্ছে, আশা করা যায় ঈমানের গাছ রোপণ হবে। তো আজ অথবা কাল ওই গাছ ফল দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য ছোটবেলা থেকেই সন্তান তরবিয়তের অন্যতম অংশ আমরা বানাবো যে তার ঈমান আর তাওহীদকে সুদৃঢ় করব তার হৃদয়ের মধ্যে। এরপরে সাথে সাথে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের মেহনত করতে হবে। আপনি আমি কোনো শিশুকে আঘাত করে পিটিয়ে শাস্তি দিয়ে কোনো কিছু শেখাতে পারবো না। বলে শিশুদের ক্যারেক্টারটা এক ধরনের বানরের মতো। উপমা দেওয়া ঠিক হইল না, তবে একটা গল্প বলবো এই জন্য বললাম। বানর মানুষের থেকে দেখে দেখে শিখে। এক লোক একটা গাছে দেখছে লেবু, লেবু গাছটার চারদিকে পানি, মধ্যে লেবু গাছ, লাঠি দিয়াও লেবু পড়া সম্ভব না, গাছের মধ্যে বানর ভরা, গিয়াও লেবু পড়া সম্ভব নয়। এক বুদ্ধিমান লোক করছে, লেবু পাড়া লাগবে না, ওরে দিয়া পাড়াম। কেমনে? এইবার হাতে ঢিল ছিল, সে বানরের দিকে নিক্ষেপ করছে। বানর চিন্তা করছে এটা তো ফজিলতের কাজ, কি করা যায়, আমার কাছে তো আর ঢিল মিল নাই, লেবু ছিঁড়া ওর দিকে মারতেছে। তাহলে দেখুন, বানর এই নিক্ষেপ করার কাজটা নিজ বুদ্ধিতে শিখে নাই, বরং সে দেখে দেখে শিখছে। এজন্য আমি আপনি সন্তানকে যেমন চাই আমাকে তেমন করতে হবে। এজন্য দেখবেন বিড়িখোর বাপের পুলা ও প্যান্ট পরা শেখার আগে বিড়ি খাওয়া শিখা যায়, আছে না নাই বলেন? আমাদের এলাকায় এক পুলা হাপুড় হাটে, এখনো ভালো মতো হাঁটতে পারে না, সাইডে ওর বাবা সিগারেট খেয়ে ফালায় রাখছে। এখন পোলা দেখছে ওইটা, বাপ তো উঠে গেছে, ছোট বাচ্চা হামাগুড়ি দিয়া দিয়া ও 2 টান এরকম মারতেছে।
চিন্তা করছে আব্বা এই আমল করছে, এটা তো অনেক ফজিলতের আমল, এটা বাদ দেওয়া যাবে না। এই যে বাচ্চাটা যে শিখলো কার কাছ থেকে? এজন্য যদি সন্তানের চরিত্রকে আমরা উত্তম চরিত্রে পরিণত করতে চাই, সন্তানের মধ্যে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা প্রবেশ করাতে চাই, ওই গুণগুলাতে প্রথমে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে। আমি আপনি যদি নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে যাই, আশা করা যায় আমার আপনার ধৈর্য, বিনয়, আচার আচরণ, আমানতদারিতা দেখে দেখে সন্তান এগুলো শিখবে। আমি যদি সন্তানের সাথে মিথ্যা কথা বলি, ও মিথ্যা কথা শিখবে, এটা স্বাভাবিক বিষয়। ছোট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলা জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, মহিলা সাথে ছোট বাচ্চা। বাচ্চারা এক জায়গায় যখন অনেকজন হয়, একটু যদি খেলাধুলায় জড়ায় যায়, তখন আর বাপ মার কাছে আসতে যায় না। বাচ্চাটা মহিলার থেকে দূরে চলে গেছে। মহিলা বাড়িতে ফিরবে, বারবার বাচ্চাটাকে ডাকতেছে যে আমার কাছে আসো, আসে না। এইবার মহিলা হাতের মুঠ পাকায়া, হাতের মুষ্টিবদ্ধ করে সন্তানের দিকে ইশারা করতেছে, এদিকে আসো, তার মানে আমার কাছে যদি আসো তোমারে মজা দিমু। ছোট বাচ্চা দৌড় দিয়া চলে আসছে। এবার হাতের মুঠ খুলে মহিলা ওই বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিছে। রহমতের নবী এই দৃশ্য দেখলেন। এবার মহিলাকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মহিলা শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কোনো কিছু না দিতা, তাহলে অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এইরকম আচার আচরণের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে মিথ্যা শিখাই। অনেক সময় আমরা মিথ্যা বলতে তাদের উদ্বুদ্ধ করি। স্কুলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, পরের দিন আসতে চায় না, ভয় পায়। এখন মা শিখাইয়া দিছে, যে বলবা যে তুমি কালকে অসুস্থ ছিল, তোমার পেটে ব্যথা ছিল। এখন ছোট বাচ্চা স্কুলে আসছে, শিক্ষক ডাক দিছে, এদিকে আসো, কি ব্যাপার, তুমি কালকে স্কুলে আসো নাই কেন? ও তো ভয় পাইতেছে, বলে হুজুর আমার পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, শিক্ষকও চালাক, বলে তোমার যে পেটে ব্যথা ছিল তোমারে কে কইছে? হুজুর আমার আম্মু বলছে, হুজুর আমার পেটে ব্যথা ছিল। এই যে মিথ্যার বীজ মজার ছলে আমরা বাচ্চাদের হৃদয়ে বপন করে দিচ্ছি, এটা কখনোই আমাদের জন্য সমীচীন নয়। এজন্য বাচ্চার নীতি নৈতিকতা এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যদি নীতি নৈতিকতার ব্যাপারে সতর্ক হই, তাহলে বাচ্চারা শিখবে। এই যে দেখেন, নৈতিকতার একটি আমল হলো সালাম প্রদান করা, সালাম দেওয়া। ছোটরা বড়দের সালাম দিবে, এটা নিয়ম। ধরেন বাপকে সন্তান সালাম দিবে। এখন কথা হলো, জামানা তো এমন, পিটাইয়াও সালাম দেওয়ানো যায় না। আমরা ছোটদের কাছ থেকে সালাম আশা করি, কিন্তু এই ছোটরা যে আমাদেরকে সালাম দিবে সেটা শেখাতে হবে কাদের? আমাদের। তাদের এই তরবিয়ত দিতে হবে আমাদের। কেমনে? লাঠি দিয়া পিটাইয়া? সবকিছু লাঠি দিয়া হবে না। মনে করেন মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা দিয়ে এটা যেতেছে, মুরব্বী একজনের সামনে দিয়া ড্যাং ড্যাং করে যাচ্ছে, সালাম দেয় নাই। মুরব্বী রাগ হয়ে গেছে, মাদ্রাসায় পড়ে, মুরব্বীদের সালাম দেয় না, দাঁড়া তোর হুজুরের কাছে গিয়া বিচার দিয়া লো, তোর শিক্ষকের কাছে বিচার দিব। সালাম দিলি না, আবার লাফায় লাফায় সামনে দিয়া যাস। বিচার দিচ্ছি শিক্ষকের কাছে। শিক্ষক ছাত্ররা ডাকছে, একটু শাসন করছে, মনে করেন একটু পিটানি দিছে। পিটানি কেন দিছে? ওই মুরব্বীরে সালাম না দেওয়ার কারণে। এই যে সাজা দিল, পরের দিন দেখা হলে সালাম দিবে কি দিবে না? দিবে। আর মনে মনে বলবে, আল্লাহ এই বুড়াটা মরে না কেন, পরে সালাম দেই না এই বুইলা, আসসালামু আলাইকুম, ও আল্লাহ ও যেন মরে তাড়াতাড়ি। আপনি সালাম পাইলেন ঠিক, কিন্তু দোয়া মূল কিন্তু ওইটা যেন তাড়াতাড়ি মরে। কিন্তু যদি আমি আপনি এইটা না কইরা ওই ছোট বাচ্চা লাফায়া লাফায়া যাচ্ছে, আমি যদি একটা হাসি দিয়া বলতাম আসসালামু আলাইকুম, একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন আপনি আমি রাস্তা দিয়ে যাব, বাচ্চাটাই মাঠের মধ্যে খেলা করবে, ওর নজরে যখন পড়বে ওই যে মুরব্বী হেঁটে হেঁটে যাচ্ছে, আমারে 3 দিন সালাম দিছে, আমি দিতে পারি নাই,
ও দৌড় দিয়া পেছন দিয়া জামা টান দিয়া হইলেও বলবে, দাদা আসসালামু আলাইকুম। ওই যে বিচার দিয়ে আপনি সালাম পাইছিলেন আর সালাম দিয়া যে সালাম পাইলেন, বলেন তো দুই সালামের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। সেজন্য সন্তান তরবিয়তের সিস্টেম ভিন্ন। ছোট বাচ্চাদেরকে সব সময় পিটায় শেখানো যায় না। এজন্য আমি আমার বাসায় যখন যাব, ঘরে ঢুকতে সালাম দিব। বেটারা অনেক সময় মনে করে মহিলাদের সালাম দিব, ইজ্জত থাকবো। আরে বাইরের মহিলারে সালাম দেওয়ার দরকার নাই, আপনার ঘরের মহিলারে সালাম দেন, আপনার ওয়াইফকে সালাম দেন, বোনকে সালাম দেন, মাকে সালাম দেন। ছোট্ট বাচ্চা দরজা খুলে দিচ্ছে, এই ছোট বাচ্চাকেও আপনি সালাম দেন। একদিন দেখবেন আপনি ঘরের কলিং বেল দিয়েছেন, ঘরে ঢুইকা আপনি তারে সালাম দিছেন, ও রাগ হয়ে যাবে, বলবে আব্বু তুমি বাইরে যাও, আবার কলিং বেল দাও, আমি দরজা খুলবো, আগে সালাম দিব, কিন্তু তুমি আমাকে আগে সালাম দিতে পারবা না। এই শিক্ষাটা আমি আপনি তাকে শাস্তি দিয়ে শেখাতে পারবো না, এটা শেখাতে হবে আমার আপনার আচরণের মাধ্যমে। এরপরে তৃতীয় বিষয় যেটা, দ্বীনি শিক্ষা ও ইবাদতের প্রতি তাকে আগ্রহী করে তোলা। একটা হলো বয়স যখন হবে তখন সে আমল করবে, তবে মানুষ ওই কাজটাই করে যেই কাজের ব্যাপারে তার অন্তরে আগ্রহ পয়দা হয়। শিশু মননে ইবাদতের আগ্রহ জাগ্রত করতে হবে আগে। ছোটবেলায় জোর করে আপনি আমি তাকে ইবাদত করাতে পারবো না, কিন্তু ছোটবেলায় ইবাদতের আগ্রহ তার অন্তরে জাগ্রত করে দেওয়া যেতে পারে। এটার অনেক পদ্ধতি আছে। যেমন আপনি তাকে নামাজ শেখাবেন। নামাজ হাদিসের মধ্যে আসছে, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো, আর 10 বছর বয়সে বাচ্চার বিছানাটা আলাদা করে দাও। এখন 7 বছর বয়সে নামাজের আদেশ, কোন জিনিসের আদেশ করার আগে ওই জিনিস তাকে শেখাতে হয়। 7 বছরে যদি আদেশ করতে হয়, 5 বছর থেকে তাকে শেখাতে হবে। নামাজ শেখাবো কেমনে? আমরা তো নফল সুন্নাত সব মসজিদের মধ্যে পড়ি, বাচ্চারা ঘরে থাকে। এই জন্য যদি সম্ভব হয় নফল সুন্নাত নামাজগুলো ঘরে পড়া, কারণ মহিলারা ঘরের অভ্যন্তরে নামাজ পড়ে আর পুরুষেরা ঘরের আলো খোলামেলা জায়গায় নামাজ পড়ে। কারো ঘরে যদি ছোট বাচ্চা থাকে, 2-3 বছরের বাচ্চা, দেখবেন ওর বাবা যদি নামাজে দাঁড়ায়, ওর দাদা যদি নামাজে দাঁড়ায়, ওর সারা গায়ে কোনো পোশাক নাই, ও উলঙ্গ, টুপিও খুঁজা পায় না। যখন টুপি পায় না, দেখা যাবে রান্নাঘর থেকে তরকারির বাটি মাথায় দিয়ে এসে কয় আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? এই যে আল্লাহু আকবার বলা শিখলো, আপনার আমার সাথে সেজদা দেওয়া শিখলো, পিটায়া নয়, বরং সে দেখে দেখে শিখলো। এই ইবাদতের আগ্রহ বাচ্চাদের মধ্যে দেখে দেখে পয়দা। এজন্য বাচ্চারা যখন একটু বড় হয়, 4-5 বছর হয়, মসজিদে নেওয়ায় অভ্যস্ত হতে হবে। আমাদের দেশের অবস্থা হলো, বাচ্চারা একটু মসজিদে গিয়ে যদি চেঁচামেচি করে, নামাজের খুশু নষ্ট হয়ে যায়। ঠিক না? সামনের কাতারে অনেক মসজিদে অনেক মুসল্লি থাকে, কারো ছোট বাচ্চা যদি পিছনে একটু চেঁচামেচি করে, সালানটা ফিরে এরকম আস্তে আস্তে স্লো মোশনে তাকায়, চোখ গরম করে, ওই কার বুলারে প্যাডেরটা ধরে নিয়ে আইছে, এই সেই হ্যানতেন, নামাজের খুশু নষ্ট হয়ে গেল। আচ্ছা বলেন তো, নামাজ কি শুধু স্বাভাবিক সময়? যদি কোনোদিন জেহাদের ময়দানে যেতে হয়, নামাজ আছে না নাই? ওইখানে একদল পাহারা দিবে আর একদল নামাজ পড়বে। ওই সময় তো তলোয়ারের যুদ্ধ, এখন তো মারবে এক একটা অ্যাটম বোমা। তা আমি চিন্তা করি, ওনার যদি পোলাপানের কেরানিতে নামাজ নষ্ট হয়ে যায়, তাইলে যদি বোম পাশে পড়ে, তাহলে তো পায়খানা করে দিব ওই জায়গায়। ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ দেখবেন, হারামাইনে, মক্কা মদিনায়, সব আরবের মসজিদগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা আপনি গাছ লাগাইছেন, বাগান, কিন্তু কোনো পাখি কোনোদিন আসে না, এই বাগানের আসল মজা পাওয়া যাবে? কিচিরমিচির আওয়াজের কারণে মজা পাওয়া যাবে। এজন্য যেই বাচ্চা বুঝে, একেবারে ছোটটা না, 5-6 বছর বয়স, ওকে মসজিদে আনায় অভ্যস্ত হন, তাহলে কি হবে? একটা সময় 7 বছরে নামাজের আদেশ করা লাগবে না, ও পাক্কা নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে
বাচ্চাদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা। ছোট বাচ্চা রোজা ফরজ হয় নাই, রোজা রাখতে চায়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক, বাতিলের আতঙ্ক, মুফতি লুৎফর রহমান ফরায়েজি হাফিজাউল্লাহ ভাই চলে আসছে। আমি আর অল্প সময়ের মধ্যে আমার কথাগুলো শেষ করে দিতেছি। তাহলে যেই বাচ্চা 6 বছরে নামাজে অভ্যস্ত হয়ে গেছে, ওরে 7 বছরে নামাজের জন্য আদেশ করা লাগবে? লাগবে না। এই পরিবেশের একটা বিষয় আছে। এই জন্য মাদ্রাসায় যারা পড়ে দেখেন অনেক সময় 5 বছরের বাচ্চার নামাজের একাগ্রতা দেখে আমাদের লজ্জা লাগে। ছোট বাচ্চা কত সুন্দর ইবাদত করতেছে। এজন্য সন্তান প্রতিপালনের অন্যতম একটি বিষয় যে সন্তানকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলা, সাথে সাথে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা। দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা। আগে তো মাদ্রাসা মানে আমরা বুঝতাম যে মাদ্রাসায় পড়বে শুধু সবচাইতে ব্রেন খারাপ যেটার এইটা, আর সবচাইতে গরিব মানুষ যেটা তার সন্তানটাকে মাদ্রাসায় দিবে। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এই ধরনের এলিট শ্রেণীর মানুষের চোখ কান খুলে দিয়েছে যে আমি যতই সম্পদ উপার্জন করি না কেন, আমার সন্তানদেরকে যদি বাস্তবিক অর্থে ভালো মানুষে পরিণত না করতে পারি, অঢেল সম্পদের মালিক হওয়ার পরেও বার্ধক্যকালে আমার উপার্জিত, আমার বানানো ওই 10 তলা বাড়িতে আমার জায়গা হবে না। এজন্য দেখেন প্রাইভেট মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে। আমাদের নূরে মদিনা মাদ্রাসা, আমাদের বিপ্লবী ভাইয়ের মাদ্রাসা, কত সুন্দর। সব ধরনের সব স্তরের মানুষেরা তাদের সন্তানদেরকে এখানে দ্বীন শেখার জন্য দিয়েছে। এজন্য সন্তান তরবিয়তের অন্যতম একটি ধারা হলো তাদেরকে আমলে আগ্রহী করা, সাথে সাথে দ্বীন শিক্ষা দেওয়া। আমি 3টা পয়েন্ট বলেছি বাচ্চারা দুনিয়ায় আসার পরে তরবিয়ত, এর আগে 2টা বলেছি, মোট 5টা। মূল কথা, সন্তান তরবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া, সন্তান দুনিয়ায় আসলেই করতে হবে তা না। 1 নাম্বার, বিবাহের সময় একজন উত্তম মা নির্বাচন, এটা হলো সন্তানের তরবিয়তের প্রথম ধারা। দ্বিতীয়, বিবাহের পরে নেক্সট সন্তানের জন্য দোয়া করা। তৃতীয়ত, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর কিছু হুকুক আছে, এগুলো আদায় করার পরে 3 নম্বরে যেই বিষয়টা, যখন সে একটু বড় হবে তার তাওহীদ ও ঈমানকে সুদৃঢ়করণের ব্যবস্থা গ্রহণ করা। 4 নম্বর, নীতি নৈতিকতা আদর্শের উপরে গড়ে তোলার ব্যবস্থা করা। 5 নম্বর, ইলমে দ্বীন ও ইবাদতের প্রতি তার আগ্রহ সৃষ্টি করা। যদি এই কাজগুলো আমরা করি তাহলে ওই সন্তান আল্লাহ প্রদত্ত এমন এক নেয়ামত আমার আপনার জন্য হবে, যেই সন্তান আমার জন্য দুনিয়া আখিরাতে সম্মানের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। এই যে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা, তরবিয়ত সন্তানকে দিচ্ছে হযরত লোকমান। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা শুধু জুলুম না মহা জুলুম? জোরে বলেন, কি জুলুম? মহা জুলুম, আল্লাহর সাথে শিরিক করা। যেহেতু কথার প্রসঙ্গে আসলো তাই একটু বলি যে একটা হলো জুলুম আর একটা হলো মহা জুলুম। মানুষের উপরে যে অন্যায় করে এটা সাধারণ জুলুম। শক্তিশালী দুর্বলের উপরে যেই জুলুম করে এটা সাধারণ জুলুম। তার মানে সবল কর্তৃক দুর্বলের যেই অধিকার নষ্ট করা এটা হলো শুধু জুলুম। আর মহা জুলুম হলো দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা। মনে করেন কেউ যদি আমারে আপনারে আইসা এখন বলে যে হুজুর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? এখন সে বলতেছে ওই যে ফায়ার সার্ভিসের সামনে একটা হাতি ছাগল রে পাড়া দিয়ে মেরে ফেলছে। বলেন তো এটা কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হইলো নাকি? এটা তো স্বাভাবিক বিষয়, ঠিক কিনা? ছাগল যদি হাতির পাততলে পড়ে ওটা তো বালু ভর্তা হয়ে যায়। কিন্তু কেউ যদি আইসা বলে হুজুর ঘটনা তো একটা ব্যতিক্রম, কি হয়েছে? ছাগলে লাথি মাইরা হাতিরে মেরে ফেলছে। ঘটনাটা ঘটছে কি? লাথি মারছে ছাগল, তাহলে মইরা গেছে হাতি। তাইলে এটা হলো মহা আশ্চর্য এক ঘটনা।
হাতি যদি ছাগলকে মারে এটা স্বাভাবিক ঘটনা, সবল যখন দুর্বলের হক নষ্ট করে বলে এটা স্বাভাবিক জুলুম, এটা হয়। কিন্তু দুর্বল যখন সবলের হক নষ্ট করে তখন এটা মহা জুলুম হয়। আল্লাহ হলেন মহা সবল, মহা পরাক্রমশালী, ওর সাথে আমাদের দুর্বলতা কম্পেয়ার করারও কোনো সুযোগ নেই। অথচ আমরা এত ক্ষুদ্র নগণ্য হয়ে শিরিক করার মাধ্যমে জুলুম করি কার উপরে? আল্লাহর উপর।